জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ হয়েছে। শুনানি শেষে বুধবার এই আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে বিচারকে প্রশ্নবিদ্ধ করতে এই আবেদন। এদিকে চিফ প্রসিকিউটর বলছেন বিদেশে বসে বিচার বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করার সুযোগ নেই এমন চ্যালেঞ্জ করে আবেদন করেন অন্যতম অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। তার আইনজীবী এমআই ফারুকির দাবি আইনটি হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই আইনে বর্তমান ঘটনার বিচার করা যাবে না, ট্রাইব্যুনাল গঠন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে বুধবার আদেশে ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়ে বলেন এই ধরনের আবেদন সাংবিধানিক আদালতে নিষ্পত্তি করতে হবে। আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি জিয়াউল আহসানের আইনজীবী। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধাপরাধী না। আপনারা হাইকোর্টে যাবেন কিনা? আমি এটা আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি, এটা ওনার ড্রাফট এবং ওনার আর্গুমেন্ট ছিল। উনি যদি সিদ্ধান্ত নেন আমি ওনার সাথে কথা বলবো, আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। উনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই আমরা যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই এই ধরনের আবেদন বলে মনে করেন চিফ প্রসিকিউটর। এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। তো যেখানে হাইকোর্টে আপনি কি আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায়, তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা। এদিকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিদেশে বসে শেখ হাসিনা বিচার বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ চিফ প্রসিকিউটরের। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। বিভিন্ন সময় তার বক্তব্য আসছে সোশ্যাল মিডিয়ায়, যদিও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে ট্রাইব্যুনালের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।